নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে সাফল্যের দিন শুরু হতে চলেছে আগামীকাল থেকে। একেবারে 5টি দিনের মধ্যে, অর্থাৎ আগামীকাল থেকে একেবারে 13ই এপ্রিলের মধ্যে 22টি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে। কারণ ইতিমধ্যে তীগ্রহী রাজযোগের প্রভাব আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে, অর্থাৎ তীগ্রহী রাজযোগ গঠন হয়েছে, যার প্রভাব আপনার রাশির চতুর্থ ঘরে, পারিবারিক জীবনের ঘরে, অর্থ ধনসম্পত্তির ঘরে। তো সেক্ষেত্রে অনেকখানি পরিবর্তনের পথ খুঁজে পাবেন। অনেকেই ইতিমধ্যে ঝামেলার মধ্যে রয়েছেন, অনেকেই ইতিমধ্যে পারিবারিক বিষয় নিয়ে জটিলতায় রয়েছেন, পরিবারে উত্তপ্তকর পরিস্থিতি ইতিমধ্যে লেগে রয়েছে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি আপনার মা কিংবা জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ নিয়ে বসে রয়েছেন, যেটা অত্যন্ত আপনার জন্য কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার আপনি লক্ষ্য করবেন যে আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে অনেক ক্ষেত্রে পরিবর্তন আপনি খুঁজে পাবেন। যত তাড়াতাড়ি নিজেকে বদলে ফেলার চেষ্টা করবেন, তত তাড়াতাড়ি আপনারা বদলটা খুঁজে পাবেন। কারণ এই সময়ে আপনার রাশির চতুর্থ ঘরে শনি, সূর্য এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর কিংবা মিলনের প্রভাব, যার কারণে অনেকেই হতাশার মধ্যে রয়েছেন। কোনটা করবেন কোনটা করবেন না এমতো চিন্তা ভাবনা নিয়ে আপনার মনের মধ্যে কিন্তু ভাবনা চিন্তা লেগে রয়েছে। সম্পত্তি রিলেটেড কোনো জটিলতায় আপনি ফেসে রয়েছেন, কিংবা কোনো লোকসানের ভয় আপনাকে তাড়িয়ে বেড়াচ্ছে। তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময়। কোন কোন জায়গায় আপনি এগিয়ে গেলে লোকসান থেকে লাভের মুখ দেখতে পাবেন, আলোচনার মাধ্যমে অবশ্যই তুলে ধরব। দেখা যাচ্ছে যে একেবারেই গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে আকস্মিকভাবে হতে চলেছে। তবে যত আপনি মাথাটাকে ঠান্ডা রেখে চলতে পারবেন, যত আপনি স্বাভাবিকভাবে চলার চেষ্টা করবেন, তত স্বাভাবিক ফলগুলো আপনারা লাভ করে নিতে পারবেন। তাই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। এর পাশাপাশি দেখা যাচ্ছে এই তীগ্রহী রাজযোগের দৃষ্টি আপনার রাশির ঠিক দশম ঘরে। দশম ঘর কর্মের ঘর। কর্ম নিয়ে একটা সন্তুষ্টির প্রবণতা আপনাদের জীবনে এবার ধীরে ধীরে হতে পারে। তবে অনেকেই কর্মের জটিলতা নিয়ে রয়েছেন, অনেকেই কাজকর্মের জায়গায় অস্থিরতা কিংবা চিন্তাকর পরিস্থিতি নিয়ে বসে রয়েছেন। কারণ শনি গ্রহকে কর্মফলের দেবতা, ন্যায়ের দেবতা বলা হয়ে থাকে, আর সেই জায়গায় দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা কিংবা ন্যায়ের সঙ্গে আপনাকে এগোতে হবে, তবেই দেখবেন যে কর্মের জায়গায় একটা ব্যাপক প্রভাব আপনি খুঁজে পাবেন। এর পাশাপাশি গ্রহের রাজা সূর্যের প্রভাব আপনার রাশির ঠিক দশম ঘরের দৃষ্টি কর্মের ঘরে। এর পাশাপাশি সেনাপতি গ্রহ মঙ্গলের দৃষ্টি, অর্থাৎ একত্রিতভাবে আপনাকে অনেকটাই বাধাগ্রস্ত করে চলেছে। এবার আপনি ধীরে ধীরে সেই বাধা থেকে দূরে বেরিয়ে আসতে পারবেন। এর পাশাপাশি আলোচনার মাধ্যমে জানাবো যে কোন প্রতিকারের মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারলে, কোন প্রতিকারটা করলে আপনার জীবনটাকে আপনি সুন্দর করে নিতে পারবেন। আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে আপনি অনুকূল বার্তাগুলো এবার ফিরে পেতে থাকবেন। তো ঠিক কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা সাফল্য লাভের সুযোগ পাবেন, কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে উন্নতির রাস্তাগুলো খুঁজে পাবেন, সব কিছুই আলোচনার মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে কর্মের কোন কোন কাজে এগোলে আপনার উন্নতি হবে, কিংবা কোন কোন জায়গা থেকে ইনকামের পথগুলো খুঁজে পাবেন, ব্যবসাপাতি সংক্রান্ত কিরূপ পরিবর্তন আসতে পারে আলোচনার মাধ্যমে তুলে ধরব। কিংবা সম্পর্কের মধ্যেই বা কেমন ফল আপনারা খুঁজে পেতে পারেন, সেটা আপনার প্রেমের সম্পর্ক হোক, কিংবা পারিবারিক সম্পর্ক হোক, কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক। চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব, জয় সূর্যদেব লিখবেন। ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। তো বিশেষ করে দেখা যাচ্ছে যে এই সময় তীগ্রহী রাজযোগের এই যে গুরুত্বপূর্ণ চতুর্থ ঘরে গোচরের প্রভাব, সূর্য, শনি এবং মঙ্গলের প্রভাবে আপনারা কাজকর্মের জায়গায় খেয়াল রাখুন। কারণ দশম ঘরে দৃষ্টিপাত রয়েছে। এই তীগ্রহী 3টি গ্রহের দৃষ্টিপাত আপনার রাশির দশম ঘর কর্মের ঘরে। তো কর্মের জায়গাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। যত আপনি কাজকর্মের জায়গায় খেয়াল রাখবেন, মনটাকে শান্ত রেখে চলার চেষ্টা করবেন, আপনার কর্মের জায়গাটাকে আপনি একেবারে মজবুত করে ফেলতে পারবেন। কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে অনেক কাজ আপনার আটকে রয়েছে। প্রথমে চেষ্টা করুন সেই কাজগুলোকে সেরে ফেলার।
যে কাজগুলো ফেলে রেখেছেন, যে কাজগুলোর ক্ষেত্রে আপনার প্রেশার রয়েছে, সেই কাজগুলোকে প্রথমে সেরে ফেলার চেষ্টা করুন। আর সবথেকে বড় বিষয় যে মানসিক অবস্থার দিক থেকে আপনাকে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, অস্থিরতা এড়িয়ে চলতে হবে, অতিরিক্ত তড়িঘড়ি করে কোনো ধরনের কাজ যাতে না করেন সেদিকে খেয়াল রাখুন। দেখবেন আপনি যত সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা করবেন, চতুর্থ ঘরে এই ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে আপনি প্রভাবশালী অনেকখানি ফল খুঁজে পাবেন, কিংবা আপনার জীবনের সমস্ত বাধাকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। বিশেষ করে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে আপনার প্রভাব কিন্তু বেড়ে যেতে পারে। যারা রাজনৈতিক জায়গায় এগোতে চাইছেন কিংবা সামাজিকভাবে যারা এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মানসম্মান লাভ হতে পারে, কিংবা আপনার প্রতিভাকে আপনি প্রদর্শন করতে পারেন। তবে সকলের সঙ্গে যত আপনি ভালো ব্যবহার করে চলবেন, সকলের সঙ্গে যত আপনি মিলেমিশে চলার চেষ্টা করবেন, তত দুরন্ত গতিবেগ নিয়ে আপনারা সামনের পথে চলতে পারবেন। যারা বেকার কিংবা বেরোজগারি বিষয় নিয়ে ইতিমধ্যে প্রেসারে রয়েছেন, চিন্তায় রয়েছেন, আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে সেই বেকার বেরোজগারি বিষয়টা দূর হতে পারে। তবে আপনাকে আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতের লক্ষ্যমাত্রাটিকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। আপনি যত আপনার চেষ্টাটাকে নিখুঁতভাবে করবেন, যত আপনি কঠোর পরিশ্রম করার পরিকল্পনা নেবেন, ততই আপনার জীবনের গতিপথকে আপনারা একেবারে বদলে ফেলতে পারবেন। কারণ শনি দেবের প্রভাব, সূর্যদেবের প্রভাব এবং মঙ্গলদেবের প্রভাব আপনার রাশির চতুর্থ ঘরে, দশম ঘরে, কর্মের ঘরে দৃষ্টি, যার কারণে এই সময়ে যত আপনি শান্ত থাকবেন ততই শুভ ফল খুঁজে পাবেন। মাথা গরম করা থেকে দূরে থাকুন, কারণ যানবাহন নিয়ে এদিক ওদিক যারা যাতায়াত করছেন কিংবা কোনো ধরনের রিক্সি কাজকর্মে যারা যুক্ত রয়েছেন, মাথাটাকে ঠান্ডা রাখুন। দুর্ঘটনার ঝুঁকি থেকে যত আপনি দূরে থাকবেন, মামলা মোকদ্দমা, আইন কানুনের জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। আর এই সময় পরিবারে কোনো দুর্ঘটনা কিংবা পারিবারিক ঝগড়াঝাটি, অশান্তি যাতে না তৈরি হয় সেদিকে খেয়াল রাখুন। পরিবারের মধ্যে যত আপনি একতা বজায় রাখবেন, পারিবারিক সদস্যদের মধ্যে যত আপনি মেলবন্ধনটাকে বজায় রাখবেন, তত শুভ ফল পাবেন। কারণ আপনার রাশির চতুর্থ ঘরে এই ত্রিগ্রহী রাজযোগের প্রভাব, যেটার কারণে পারিবারিক অশান্তি কিংবা ঝামেলা থেকে দূরে থাকতে হবে। পরিবারের ক্ষেত্রে হতাশা তৈরি হতে পারে, বিশেষ করে কোনো সম্পত্তি রিলেটেড জটিলতা তৈরি যাতে না হয় সেদিকে আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। যত আপনি মানসিক শান্তি খুঁজে নিতে পারবেন, তত আপনারা সফল হতে পারবেন। এই সময়ে দেখা যাচ্ছে যে আপনারা আপনাদের আর্থিক বিষয়ে লাভের সুযোগ পেতে পারেন, তার পাশাপাশি খরচের জায়গাটাও তৈরি হতে পারে। যেমন আপনি কিছু কেনাকাটার সুযোগ পেয়ে যেতে পারেন, যেমন আপনি কিছু লাভের সুযোগ পেয়ে যেতে পারেন, এর পাশাপাশি কিছু ক্ষতির রাস্তাও তৈরি হতে পারে। তাই খেয়াল রাখুন, সমস্ত বিষয়কে বুঝে শুনে কিংবা সমস্ত হিসেবকে বুঝে শুনে নিয়ে তারপরে আপনারা কাজ করলে অনেকখানি লাভের রাস্তা তৈরি করে ফেলতে পারবেন। কারোর প্ররোচনায় পা না দিয়ে আপনারা এগিয়ে চলুন, কারণ জ্যোতিষশাস্ত্র মতে 3টি গ্রহকে খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী গ্রহ বলা হয়ে থাকে। আর এই 3টি গ্রহের একত্রিত গোচর, একত্রিত মিলন আপনার রাশির চতুর্থ ঘরে, যার প্রভাবে আপনার মায়ের সঙ্গে সম্পর্কটা এই সময়ে ভালো রাখুন। বিশেষ করে যত আপনি আপনার মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, তত শুভ ফল খুঁজে পাবেন। কিংবা এই সময়ে যত আপনি আপনার বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়াঝাটি, অশান্তিগুলো পরিত্যাগ করবেন, তত আপনারা শুভ ফল খুঁজে পাবেন। তাই বিবাহিত জীবন এবং আপনার পারিবারিক জীবনে খেয়াল রাখাটা অত্যন্ত জরুরি। ভাই বোনেদের কিংবা পারিবারিক সদস্যদের সঙ্গে যত আপনি সুসম্পর্ক বজায় রাখবেন, বিবাদ অশান্তিগুলো থেকে দূরে থাকবেন, আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকারা ধীরে ধীরে পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন। ধীরে ধীরে আপনারা সমস্ত রকম ঝামেলাগুলোকে একেবারেই দূরে সরিয়ে দিতে পারবেন। বিশেষ করে দেখা যাচ্ছে আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে কোনো আপনারা পুরনো ঝামেলা নিয়ে যদি জড়িয়ে রয়েছেন, সেই ঝামেলা থেকে বেরিয়ে আসুন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনারা সম্পর্কের মধ্যে, প্রেমের সম্পর্কে যাতে অস্থিরতা না তৈরি হয়, যাতে কোনো ধরনের ঝামেলা না তৈরি হয়, সেদিকে খেয়াল রাখুন। শুভ ফল খুঁজে পাবেন। হঠাৎ করে বিদেশে কিংবা বাইরে কাজকর্মের ব্যাপারে কোনো যোগসূত্র তৈরি হতে পারে। যদি আপনি কোনো ধরনের কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবার চ্যালেঞ্জগুলোকে দূরে সরিয়ে দিতে পারবেন। তবে শারীরিক বিষয়ে খেয়াল রাখুন। যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন, এবার আপনি শারীরিক বিষয়ে খেয়াল রাখুন। যত সৎ চিন্তা ভাবনা করবেন, তত আপনারা শুভ ফল
খুঁজে পাবেন। আর আগামীকাল থেকে আপনি ওং নমঃ শিবায় মন্ত্র জপ করুন, কিংবা আপনারা ভগবান শিবের পূজা অর্চনা করুন, আরাধনা করুন, দেখবেন সমস্ত বাধা ধীরে ধীরে কেটে যাবে এবং সুফল আপনারা খুঁজে পাবেন। তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সাফল্যের দিন শুরু হতে চলেছে। আগামীকাল থেকে 5টি দিনের মধ্যে 22টি সত্য ঘটনা ঘটবে আপনাদের জীবনে। আগামীকাল থেকে একেবারে 13ই এপ্রিলের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন, জয় সূর্যদেব লিখবেন, ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন। গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন